আমি অল্প অল্প দুধ দিয়ে এরকম মেখে নিয়েছি। আমদোসা পিঠে ভাজবেন, জালটা একদম মিডিয়াম আঁচে রাখবেন, তাহলে পিঠেগুলো ভালো হবে। কত সুন্দর ফুলেছে। নমস্কার বন্ধুরা, শিল্পী কুকিং হাউসে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা করব, মালপোয়া বলে, আমদোসা পিঠেও বলে, আমাদের গ্রামে আমদোসা পিঠে বেশি বলে। এটা মালপোয়া বলেই সবাই বেশিরভাগ মানুষ চেনে, শহরের মানুষ, কিন্তু আমাদের এখানে গ্রামে আমদোসা পিঠে বলে। তা আমদোসা পিঠা কিভাবে বানাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, এই দেখুন একটা গামলা নিয়েছি, আর এখানে আছে চালের গুঁড়ো, পরিমাণ মতো আপনারাও নেবেন। আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এখানে এক বাটি চালের গুঁড়ো নিয়েছি, আর এখানে অল্প একটু ময়দা নেব। ময়দা দিলে ভালো ফুলবে। এবার স্বাদ মতো লবণ দেব, ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলাম। এবার জ্বালানো দুধ নিয়েছি, অল্প অল্প করে দুধ নিয়ে নেব। ভালো করে মেখে নিতে হবে, এরকম চটকে চটকে, যেহেতু চালের গুঁড়ো আছে। যদি ভেজানো চালের গুঁড়ো হতো তাহলে এত চটকাতে হতো না। আমি অল্প অল্প দুধ দিয়ে এরকম মেখে নিয়েছি। এবার আরো দুধ দিতে হবে, আস্তে আস্তে দেব। এবার আরেকটু দুধ দিয়ে দেব। আমি এখনো কিন্তু এর মধ্যে চিনি ব্যবহার করিনি। চিনির পরিবর্তে নলেন গুড় ব্যবহার করব আমি। এবার গুড় দিয়ে দিচ্ছি, নলেন গুড়। দেখুন গুড়টা কত সুন্দর, হাতে পড়ছে না? হ্যাঁ, এই গুড় দেওয়াতে পিঠেটা যা টেস্ট হবে না। এই যে একভাবে পড়বে, এরকম ঘনত্ব থাকবে, তখনই বুঝতে হবে যে গোলাটা তৈরি হয়ে গেছে পিঠের জন্য। এই দেখুন কত সুন্দরভাবে পড়ছে একভাবে, তখনই বুঝতে হবে যে রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, পিঠের জন্য যে গোলাটা বানিয়েছি, গোলাটা একদম তৈরি হয়ে গেছে। এই সময় আমি কিছু মৌরি দিয়ে দেব। মৌরিটা আপনারা যে পছন্দ করবেন সেই দেবেন, আর যে পছন্দ করবেন না নাও দিতে পারেন, কিন্তু মৌরি দিলে ভালো একটা সেন্ট আসে। যখন পিঠেটা খাওয়া হবে, চিবান পড়বে, খুব ভালো লাগে তখন। আমদোসা পিঠের জন্য ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার উনুন জ্বালিয়ে গরম গরম তেলে ভেজে নেব। চলুন উনুনটা ধরিয়ে নিই। কড়াই বসিয়ে নিয়েছি, এবার সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার একটা পিঠে দিয়ে দেব। এই পিঠে ভাজার জন্য খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, অল্প তেলেই ভাজা হবে। দেখুন ফুলে একদম টোপলা হয়ে গেছে। আপনারা যখন আমদোসা পিঠে ভাজবেন, জালটা একদম মিডিয়াম আঁচে রাখবেন, তাহলে পিঠেগুলো ভালো হবে, পুড়ে যাবে না, আর ভেতরে ভালো সেদ্ধ হবে। দেখুন কত সুন্দর ফুলেছে, দারুণ। এইভাবে আমি বাকি পিঠেগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর পিঠেগুলো হচ্ছে, কতগুলো ভাজা হয়ে গেছে।
এই যে পিঠে বানাচ্ছি, খাবা না তুমি? হ্যাঁ আমি তো দেবো। তুমি দেবা? হ্যাঁ। এ বাবা, যদি তেল ছিটে যায় হাতে? তেল আমি নিচে থেকে দেবো না, উপর থেকে দিচ্ছ। আমি আচ্ছা ঠিক আছে, ও অনুষ্কা হেল্প করবে আমাকে। ঠিক আছে, আমার পিঠে। দেখো লিক হয়ে গেছে। ও মা, মা তা বন্ধুরা, পিঠে ভাজা কমপ্লিট আমার। এবার দেখাচ্ছি কেমন হয়েছে পিঠেগুলো। তেলে দিলে না না দিলাম এইটা এইটা বাঁচতে বাঁচতে সেটাই নিল। এটা এইটা। তা বন্ধুরা দেখাচ্ছি, এই দেখুন মাঝখানটা কত সুন্দর মুচমুচে হয়েছে, যারা মুচমুচে পছন্দ করেন তাদের জন্য। আর এই দেখুন কত সুন্দর জালি জালি হয়েছে, এই যে ভিতরে দেখেছেন? দারুণ হয়েছে। আর দেখলেনই তো, এখানে কোনো খাবার সোডা ব্যবহার করিনি, তাতেই কত সুন্দর ফুলেছে। আর কোনো কিছু বাজে উপকরণ নেই, অল্প কটা উপকরণেই এত সুন্দর পিঠে বানানো যায়। আপনারাও চটজলদি বাড়িতে বানিয়ে নিন আমার মতো মালপোয়া। তা আমি খেয়ে বলছি কেমন হয়েছে। দারুণ, আমার এরকম পিঠে মুচমুচেই ভালো লাগে। নলেন গুড় দেওয়াতে অসাধারণ লাগছে, মানে এত সুন্দর একটা ফ্লেভার আসছে কি বলবো, দারুণ লাগছে। হুম, কেমন লাগছে? হুম হুম ভালো। আর একটা খেয়ে দেখাচ্ছি, একটা খাওয়া হয়ে গেছে। দারুণ মুচমুচে, এটা কুড়মুড় কুড়মুড় করছে, দারুণ লাগছে। আর এই নলেন গুড় দেওয়াতেই এই ফ্লেভারটা এত সুন্দর লাগছে কি বলবো। আপনারাও এরকম বানিয়ে খাবেন, তাহলে বুঝতে পারবেন। তা বন্ধুরা, আজকের এই মালপোয়া পিঠে আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি যখনই ভিডিও ছাড়বো অল নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।